কালচার রুমে বলে সকলে ঠিক আছে। কালচার রুমে 24 ঘন্টা এসি চলবে। দাঁড়া, এসিটা কিরকম ভাবে চলবে যে কোনো এসিতে 24 ঘন্টা চললে আগুন জ্বলে যাবে। তো এই দুটো ভেতরে একটা সার্কিট থাকে, এইটাই এমন করে প্রোগ্রাম করা আছে যে এটা 4 ঘন্টা চলে, ওটা 4 ঘন্টা চলে, 4 ঘন্টা রেস্ট, 4 ঘন্টা চলে, 4 ঘন্টা রেস্ট, এরকম। আর এটাকে বলা হয় টিস্যু কালচার র্যাক। টিস্যু কালচার র্যাকের এমন ভাবে প্রোগ্রাম করা থাকে, আচ্ছা এটা যেহেতু ট্রপিক্যাল প্ল্যান্ট সেহেতু আমরা ওদের 25 ডিগ্রি সেলসিয়াস, এটা 25 প্লাস মাইনাস 2 ক্যারি করে রুম টেম্পারেচার মোটামুটি। ঠিক আছে। আর হিউমিডিটিটাও কন্ট্রোল হয়ে যায়। অনেক ল্যাবে হিউমিডিফায়ার থাকে, হিউমিডিটি কন্ট্রোল করারও মেশিন আছে, সেগুলো একটু রিসার্চ ল্যাবগুলোতে হিউমিডিফায়ার বলে একটা মেশিন থাকে, সেগুলো হিউমিডিটি কন্ট্রোল। এটা এমন একটা সিস্টেম করা আছে যে একটা কন্ট্রোল ডিভাইস রয়েছে, সেটা হচ্ছে 16 আওয়ার্স ফটো পিডিং। আলোগুলো কিন্তু 16 ঘন্টা জ্বলে আর 8 ঘন্টা ডার্ক পিডিং, এরকম করে। এটা তো ভাবি না 24 ঘন্টা আলো জ্বলে। এবারে এই কালচার হিউমিডিটি এটা এসি কন্ট্রোলে থাকে, আর না হলে আমাদের দেখে এসির মধ্যে একটু খাওয়াটা হয় না। আবার হিউমিডিফায়ার লাগে, মানে যেগুলো রিসার্চ ল্যাব সেগুলো হিউমিডিফায়ার। আচ্ছা কিরকম করা হয়েছে? 1 সপ্তাহ আগে দেওয়া হয়েছে, একটু গাছপালা এগুলো নিউট্রিয়েন্ট আছে, একটু খেয়ে মোটা হয়েছে। দেখ প্রায় কোনোটাতে এখনো কন্টামিনেশন বোঝা যাচ্ছে। ওপরের গুলো হচ্ছে মেরিস্টেম, নিচের গুলো হচ্ছে অ্যান্থ্রাল। আচ্ছা ক্লোজ শট একটু তুলে রাখ, সরে যাই আমরা। ক্লোজ শট ভিডিও করছে ক্লোজ শট ভিডিও ক্লোজ করে নেন।